যেদিন আমার কাজ থেকে কম সেদিন আমি অনেক অলস একটা দিন কাটাই, খুবই এলোমেলোভাবে চলে যায়। কিন্তু যেদিন কাজ থাকে সেদিন অনেক ব্যস্ততার ভিতর দিয়ে পার করতে হয়, খাওয়ার সময়টাও পাই না বলতে গেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটা ব্যস্ত দিন শুরু হয়ে গিয়েছে। সকালে উঠেছি 6টায়। তো 6টার দিকে ঘুম থেকে ওঠার পরে বাবুদেরকে উঠিয়ে তাদেরকে স্কুলে পাঠানো হয়েছে। আজকে ওদের স্কুলে পিকনিক ছিল, তো ওরা পিকনিকে অ্যাটেন্ড করেছে। আর এইদিকে আমি বাজারে চলে গিয়েছিলাম, তো আমার বেশ কিছু সবজি প্রয়োজন ছিল, তো সেই অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছি। সাধারণত আগে আমি 15 দিন 1 মাসের বাজার করে নিতাম, কিন্তু এখন আমি 1 সপ্তাহ পর পর বাজার করি। আমার কাছে এখন বেশি ভালো লাগে, মনে হয় সব কিছু একটু ফ্রেশ ফ্রেশ থাকে। বিশেষ করে মাছ মাংসগুলো বেশি দিন হয়ে যায় না, ওগুলোর স্বাদগুলো মনে হয় একটু বেশিই থাকে। এই জন্য আর কি ভেবেছি যে না যাক 1 সপ্তাহ পর পরই করি। এইদিকে দেখেন মাছগুলো লাফাচ্ছে, এখানে কই মাছ নেওয়া হয়েছে। আমি যেহেতু 1 সপ্তাহর বাজার করি, তো দেখা যায় যে ছোটো মাছ 5-7টা আইটেমের নিলে খুব অল্প অল্প করে নিই, যাতে একবার খেয়েই শেষ হয়ে যায়। তো মানে দেশি কই মাছ, শিং মাছ, তারপরে ট্যাংরা মাছ, টাকি মাছ, এই মাছগুলো কেটে রাখলে ভালো হতো, কিন্তু আসলে এই লাফালাফি করা মাছগুলো আমারও কাটার এত বড় সাহস নাই। আমি তো কোনো মাছই কাটি না, আর কাটতেও পারি না। যাই হোক, ট্রাই করলে পারবো, বাট আমি চেষ্টাটা কখনোভাবে করি নাই। আর আফরোজাও এরকম জীবন্ত লাফানো মাছ ও কাটতে পারে না, ভয় পায়। এই জন্য আমরা সব মাছগুলো ফ্রিজে রেখে দিই, দেন মারা গেলে পরের দিন আফরোজা কেটে ফেলে। আর এদিকে আমি 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে ছোট মাছের একটা ভিডিও ছিল, ওখানে ওটা ছিল পাতাশি মাছ, আমি বলেছিলাম মলা মাছ। তো অনেকে আমাকে বলেছে এটা পাতাশি মাছ। আসলে আমি দুঃখিত, আমি অনেক মাছই চিনি না। ওটা যেহেতু ছোট ছিল আর একটু লম্বা ছিল, আমি ভেবেছি ওটা মলা মাছ। আমার কাছে মনে হয় ছোট আর একটু হালকা পাতলা লম্বা হইলে ওইটা মলা হয়, এই জন্য আমি মলা মাছই বলেছি। তো আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি জানতেও পারি, ভালো লাগে। আর এইখানে আমি রিক্সায় উঠছিলাম, রিক্সা ভাড়া করছিলাম। আগে আমি এত বাহিরে বের হইতাম না, মাসে 1-2 বার। তো সেক্ষেত্রে আমি রিক্সা ভাড়া কখনোই ঠিক করতাম না, উঠে যাইতাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যত টাকায় বেশি চাক না কেন দিয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু প্রতিদিন উঠতে হয়, তার জন্য এখন আমি রিক্সা ভাড়া ঠিক করে তারপরে রিক্সায় উঠি। অপচয় করি না, যে প্রতিদিনই তো আমাকে উঠতে হচ্ছে 2-3 বার, অনেক সময় যেতে হয়, তো সবসময় তো আর এভাবে বেশি টাকা দেওয়া পসিবল না। আর এই দিকে দেখেন আমার টুকটুকি বুড়ি স্কুল থেকে এসেছে, তো সে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ সেই সকাল 6টায় উঠেছে, তারপর রেডি হয়ে স্কুলে গিয়েছে 8টার দিকে। এখন বাজে প্রায় 2টা। ছোট মানুষ একদম এলোমেলো করছিল, পুরা রিক্সায় আসছিল আর শুধু মানে কান্না কান্না ফেস, বোঝা যাচ্ছিল যে মাত্র কেঁদে দিবে। কিন্তু আমি অনেক কষ্টে এটা সেইটা বুঝায় আটকায় রাখছি। তো বাসায় এসে ওকে এখন আমি খাবারটা বের করে দিয়েছিলাম। আজকে যেহেতু ওদের স্কুলে পিকনিক ছিল, তো ও খেয়ে আসে নাই। ইজামনি একটু খেয়েছে, বাদ বাকি আর খায় নাই, আর ও খেতে পারে নাই, ও জাস্ট নাস্তাটা করেছে। তো ও এখন ফ্রেশ হয়ে ওকে খাবার দিয়ে দিলাম। আর আমিও ভাবলাম ওর খাবারটা আমি একটু ট্রাই করে দেখি। তো এখানে 1 পিস চিকেন দিয়েছিল, একটা ডিম দিয়েছিল, আর 2 পিস এটা বিফ ছিল না মাটন ছিল, আমি বুঝতে পারি না। তো ইজা বলছিল এটা নাকি মাটন ছিল। আমি এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমিও অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। সকাল থেকে আমি যে খাবো এই টাইমটাই পাচ্ছিলাম না, তো ভাবছিলাম যে একবারে বাবুদেরকে নিয়ে এসে ওদের সাথেই খাবো। আর পিকনিকে যে খাবারটা দিয়েছিল এই খাবারটা অনেক মজা ছিল, খাইতে আমার কাছে অনেক ভালো লেগেছে। সাধারণত এত ভালো হয় না পিকনিকের খাবার দাবারগুলো যেগুলো দেয়, মানে টেস্টি হয় না, বাট আজকের খাবারটা অনেক টেস্টি ছিল। আমি তো আর বাসার খাবার পরে নিয়েই নাই, ওইটাই খেয়ে ফেলেছি। আর এই দিকে সব কিছু শেষ করার পরে মনে হচ্ছিল 1 কাপ চা এখন আমার খাওয়া প্রয়োজন, না হইলে আমার মাথার যেই ঝিমঝিমানি ভাবটা এইটা যাবে না। এই জন্য আমি কড়া করে লিকার দিয়ে 1 কাপ দুধ চা বানাইলাম। তো চাটা খেলে আমার কাছে মনে হইতেছে যে একটু ফ্রেশ লাগবে, মাথা খুব ভারী হয়ে আছে। তারপরে বাচ্চা কাচ্চাদের একটু রেস্ট করায় ওদেরকে নিয়ে আবার পড়াইতে বসাবো। তো এখন আমি বসে বসে এই চাটা খাই। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই।